আসসালামু আলাইকুম। আমি দোলা সোয়েব থেকে বলছি। আজকে আপনাদের সাথে আমি কিছু বিষয় শেয়ার করতে চাচ্ছি। আমি চাইলে একটা লাইভ করতে পারতাম, কিন্তু লাইভ করাটা আসলে এই সময়তে এসে লাইভ করার মতো সময়, সুযোগ, ধৈর্য কোনোটাই আমার নেই। এই কারণে আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আমার কিছু ব্যক্তিগত বিষয় শেয়ার করতে চাচ্ছি। দয়া করে আমাকে কোনো আহ, বাজে মন্তব্য করবেন না, আপনাদের কাছে এটা আমার বিনীত অনুরোধ রইল। এটা হিন্দু মধ্যবিত্ত পরিবারে আমার জন্ম। আমি মুন্সিগঞ্জ সদরের মেয়ে। ছোট থেকে আহ, বড় হিসাবে এখানে মুন্সিগঞ্জেই হয়েছি। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি, অনেকে হয়তো গেস করেছেন, অনেকে হয়তো বুঝতে পারছেন না। আমি 2019 সালের দিকে সিদ্ধান্ত নেই, নিয়ত করি যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব, আমি হিন্দু ধর্ম ত্যাগ করব। যেহেতু সেই সময়টাতে আমার বয়সটা অনেকটা কম ছিল, যার কারণে আমি এতটা সাহস তখন জোগাতে পারিনি, যার কারণে আমি ইসলাম ধর্ম গ্রহণও করতে পারিনি। আর সবচাইতে বড় কথা, আল্লাহ তাআলা তখন হয়তো কবুল করে নাই, দ্যাটস ওয়াই তখন আমি এটা করতে পারি নাই। এত বড় সিদ্ধান্ত আমি কিভাবে কি করব, আমি নিজে যেহেতু ডিসিশন নিতেও পারছিলাম না, হয়তো আমার আল্লাহ চায় নাই, এই জন্য এটাও হয় নাই। তো আমি 2019 সাল থেকে 2021 সাল পর্যন্ত স্ট্রাগল করি, আমি বিভিন্নভাবে চেষ্টা করি মুসলিম হওয়ার, বাট আমি কোনোভাবে মুসলিম হতে পারছিলাম না। সুযোগ হয়ে উঠতেছিল না, আমাকে কেউ ভরসা দিতেছিল না। আমি যার সাথে এই বিষয়টা শেয়ার করতেছিলাম, তারাই আমাকে বলতেছিল যে আমি আমি যে মানে মুসলিম হয়ে যাবো, এরপরে আমি কি করব। যেহেতু আমাকে বিয়ে করার মতো কিংবা আমার নিজের কোনো জব বা কোনো বিজনেস কিচ্ছু নাই, যেহেতু আমি আমি তো স্টিল আমি স্টুডেন্ট, বাট তখন তো আমার বয়সটা আরো কম ছিল। তো যাই হোক, আমি এরপরে সিদ্ধান্ত নেই যে না, কিছু একটা তো করাই লাগবে। আর মহান আল্লাহ তাআলা, তিনি অনেক দয়ালু। তিনি আমাকে 2021 সালের দিকে এসে আমাকে ইসলাম ধর্মে কবুল করেন বিধায় আমি আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি 2021 সালের 26শে ডিসেম্বর শ্রীনগর সরকারি কলেজে আমি কালিমা পড়ি। কালিমা পড়ে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি। কিন্তু আমি তখন এফিডেভিটটা করতে পারিনি, কারণ এফিডেভিট না করার কারণটা হচ্ছে, আমি এফিডেভিট করলে যদি বাই এনি চান্স মুন্সিগঞ্জ থেকে এফিডেভিট করলে আমার ধরা পড়ে যাওয়ার চান্স ছিল অনেক বেশি। যেহেতু 2021 সালের 26শে ডিসেম্বর কালিমা পড়ি, আমি ফেব্রুয়ারি মাসের দিকে সিদ্ধান্ত নিই যে আমি এবার এফিডেভিটটা করে ফেলবো। কিন্তু কিছু পারিবারিক কিছু কারণে আমি এটা পারি না। সেই সময়তে আমার এক চাচাতো ছোট বোনের বিয়ে ঠিক হয়, যার কারণে আমি এটা তখন করতে পারি না। এরপরে আমার আর সুযোগ হয়ে ওঠে নাই। আমি বিভিন্নভাবে ভয় পেতাম, যদি মুন্সিগঞ্জ কোর্ট থেকে আমি এটা করি, হয়তো এটা আমার বাসা পর্যন্ত পৌঁছে যাবে, দ্যাটস ওয়াই আমি এটা করতে পারি নাই। আমি আরো একবার হুজুরের মাধ্যমে কালিমা পড়ি, মুসলিম হই আবারও। কারণ কি, অনেকের কাছে এই জিনিসটা মানে একটা প্রশ্নের মতো, আসলে কি আমি মুসলিম, আমি কি এটা, আমার মুখের কথাটা কি আসলে একটু সত্যি কিনা, কেউ এটা আসলে বিশ্বাস করতে চাইতেছিল না। দ্যাটস ওয়াই আমি আবারও একবার পড়ি, আমার নিজের মনের শান্তির জন্য, প্রশান্তির জন্য আমি আবারও পড়ি। তো এরপরে আমার ইসলামিক নামও রাখা হয়, কিন্তু তারপরেও আমি এফিডেভিটটা করতে পারি নাই কোর্টে। এরপরে আমি মুন্সিগঞ্জ থেকে এফিডেভিট করাই নাই, আমি অন্য জায়গা থেকে এফিডেভিট করাইছি। এফিডেভিট আমি এবছরে করাইছি। এফিডেভিট করাইছি তার কারণ হইতেছে যে আমি এফিডেভিট যদি না করি, আমি আমার বাসা ছেড়ে চলে যাব। তো আমি যতই বলি, আমি যতই চিঠি লিখে যাই বা যাই করি না কেন, বা যতই ভিডিও বলে যাই বা করে যাই, যাই করে যাই না কেন, বাড়িতে কেউ এই বিষয়টা মানতে চাইবে না। ইভেন কেউ আমার মুখের কথা বিশ্বাসও করবে না। এটা সত্য, মুখের কথা বিশ্বাস করবে না, কারণ আহ, এটা স্বাভাবিক। তারা তো বলতেই পারে যে না, আমার মেয়ে মুসলিম হয়নি, এটা সেটা, বা তারা তাদের মান সম্মান বাঁচাতে এটা করবে। আমি জানি আমার বাবা মার মান সম্মান, এটা আমারও মান সম্মান, কিন্তু আমি একজন মুসলিম হিসেবে আমার জন্য এখানে থাকাটা কষ্টকর হয়ে যাচ্ছে। যেহেতু 4 বছর রানিং চলতেছে, আমি মুসলিম হয়েছি, আমি এখানে আর থাকতে পারতেছি না। আম, আর এখান থেকে চলে যাবার একটা কারণ হচ্ছে, আমার একটা হিন্দু ছেলের সাথে বিয়ে ঠিক করা হয়েছে। আমার কিছুদিন পরেই আমার বিয়ে। যেহেতু আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আর আমি কোনোভাবেই আমার এই বিয়েটা আমি আটকাতে পারিনি। এই কারণেই মূলত আমি বাসা ছেড়ে চলে যাচ্ছি। বাসা ছেড়ে আমার অনেক আগেই চলে যাওয়া উচিত ছিল, কিন্তু আমি এতদিন আসলে চেয়েছিলাম, হয়তো ভেবেছিলাম হয়তো আমি আমার জন্য কোনো একটা যোগ্য ছেলে আমি খুঁজে পাবো, বিয়ে করার যোগ্য এরকম ধরনের ছেলে। কিন্তু আসলে এটা আমার ব্যর্থতা নাকি এটা তার ব্যর্থতা যে আমাকে কথা দিয়ে কথা রাখতে পারেনি, আমি জানি না। এ বিষয়ে অন্য কোনো এক সময় কথা বলবো। কিন্তু আমি এতটুকু বলতে চাই, আমার জীবনটা আসলে আমি চাই না এভাবে নষ্ট হয়ে যাক। আমার জীবনটা অনেক সুন্দর ছিল। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু আমার বাবা মায়ের সাথে আমার সম্পর্ক, আমার বাবার সাথে সম্পর্ক যেমন তেমন, আমার মায়ের সাথে, আমার ছোট বোনের সাথে সম্পর্ক আমার মানে খুবই খারাপ।